হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশেষে অনিক ও বৃষ্টির যমজ সন্তান হল। মেঘলা অবাক, গরিব ঘরে রাজপুত্র ৪৫। পর্বের শুরুতেই দেখা যায় কয়েকদিন ধরে বৃষ্টির শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অনিক সারাক্ষণ হাসপাতালের বাইরে অপেক্ষা করতে থাকে। খবর পেয়ে মেঘলাও হাসপাতালে চলে আসে। ডাক্তার সব রিপোর্ট দেখে জানান পরিস্থিতি কিছুটা জটিল, দ্রুত অপারেশন করতে হবে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব মা ও শিশুদের সুস্থ রাখতে। এই কথা শুনে সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে অনিক বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মেঘলাও বৃষ্টির সুস্থতার জন্য প্রার্থনা করে। কয়েক ঘণ্টা পর অপারেশন থিয়েটারের ভেতর থেকে একবার নয়, দুবার নবজাতকের কান্নার শব্দ ভেসে আসে। হাসপাতালের করিডোরে উপস্থিত সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। কিছুক্ষণ পরে ডাক্তার হাসিমুখে বাইরে এসে বলেন, অভিনন্দন, দুটি সুস্থ শিশুর জন্ম হয়েছে। মা ও এখন আশঙ্কামুক্ত। এই খবর শুনে অনেক আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। মেঘলা অবাক হয়ে বলে, যমজ সন্তান, সত্যি এটা আমাদের সবার জন্য বড় সুখবর। কিছুক্ষণ পর নার্স দুটি নবজাতককে সবার সামনে নিয়ে আসেন। একটি ছেলে ও একটি মেয়ে। দুই শিশুকে দেখে পুরো পরিবার আনন্দে ভরে ওঠে। বৃষ্টি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলে অনিক তার হাত ধরে বলে, তুমি আমাদের জীবনে সবচেয়ে বড় সুখ এনে দিয়েছ। বৃষ্টি মুচকি হেসে উত্তর দেয়, এই দুই সন্তানই আমাদের নতুন জীবনের আশা। মেঘলাও শিশু দুটিকে কোলে নিয়ে আবেগে ভেঙে পড়ে। সে বলে, ওরা খুব সুন্দর। আল্লাহ ওদের সুস্থ ও ভালো রাখুন। হাসপাতালে আত্মীয় স্বজন একে একে এসে নবজাতকদের দেখতে থাকেন। চারদিকে আনন্দের পরিবেশ তৈরি হয়। সবাই শিশুদের জন্য দোয়া করেন। ঠিক তখনই একজন চিকিৎসক এসে বলেন, মা ও দুই শিশুই এখন সুস্থ আছে, তবে কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। অনেক ডাক্তারদের ধন্যবাদ জানায়। সে বলে, আপনাদের কারণে আজ আমার পরিবারে এত বড় সুখ এসেছে। এদিকে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি পুরো ঘটনাটি লক্ষ্য করতে থাকে। সে ফোনে কারো সঙ্গে কথা বলে, পরিকল্পনা ব্যর্থ হয়েছে, এখন নতুনভাবে সবকিছু শুরু করতে হবে। এই দৃশ্য দেখে বোঝা যায় সামনে আবারও নতুন কোনো চক্রান্ত অপেক্ষা করছে। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বৃষ্টি ও দুই নবজাতককে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে। বাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবারের সবাই শিশুদের জন্য উপহার নিয়ে আসেন। আনন্দ আর হাসিতে মুখর হয়ে ওঠে পুরো বাড়ি। অনিক সবার সামনে দাঁড়িয়ে বলেন, আজকের এই সুখের দিনে সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আমাদের সন্তানদের সুন্দরভাবে বড় করতে পারি। মেঘলাও হাসি মুখে শিশুদের দিকে তাকিয়ে বলেন, এই দুই ছোট্ট প্রাণ আমাদের পরিবারের নতুন আলো হয়ে এসেছে। ঠিক তখনই অনিকের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে একটি কণ্ঠ বলে, তোমাদের সুখ বেশিদিন থাকবে না, খুব শিগগিরই নতুন ঝড় আসছে। ফোন কেটে যায়। অনিক চিন্তিত হয়ে পড়ে। মেঘলাও বুঝতে পারে সামনে হয়তো আরও বড় কোনো রহস্য অপেক্ষা করছে। এই রহস্য আবেগ এবং আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৫-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে